করোনাকালীন শিক্ষাবিরতি এবং শিক্ষক নিয়োগে দুর্নীতিকে এবারের এসএসসি এবং সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শিক্ষার্থীদের পড়াশোনায় ২৪-এর গণঅভ্যুত্থানের পর শিক্ষা প্রতিষ্ঠানে মব এবং অস্থির অবস্থারও প্রভাব পড়েছে বলে জানান তারা। পরীক্ষা কাঠামোর মৌলিক সংস্কার এবং শিক্ষা কার্যক্রম তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মারুফা কামাল। ১১ শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন, অকৃতকার্য হয়েছে ৬,৯০,৬০৮ জন। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ছিল ৬৮.৪৫%। এবার তা কমে দাঁড়িয়েছে ৬২.২৫%। কমেছে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও। গত বছর যেখানে ১,৩৯,০৩২ জন জিপিএ ৫ পেয়েছিল, এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১,১৬,৬৭৬-এ। ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার এটি। সর্বশেষ ২০০৭ সালে পাশের হার ছিল ৫৮.৩৬%। গত বছরের তুলনায় কমেছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হারও। ৩১২ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউই। ফলাফল ধসের বড় কারণ হিসেবে করোনাকালীন দীর্ঘ শিক্ষা ঘাটতি এবং ভিন্ন ভিন্ন কারিকুলামকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই বাচ্চাগুলোর উপর কিন্তু একটা ট্রমা গেছে। 2021 এই সময়গুলো কিন্তু কোভিডের একটা হিট ছিল। প্রত্যেকটা স্কুলে কোনো ক্লাস হয়, তারপরে এসে পড়েছে আবার ২৪-এর এই আন্দোলনের মাঝখানে। জুনিয়র সার্টিফিকেট যেটা হয় নাই, ইভেন প্রাইমারি সার্টিফিকেট এই পরীক্ষা ওরা দেয় নাই। ফলে ওদের ক্লাসগুলোতে ওরা ওভাবে পড়াশোনাটা ভালোভাবে করতে পারে নাই। আমাদের যে কারিকুলাম, যে সিলেবাস, ওটা ওরা ওভাবে কমপ্লিট করতে পারে নাই। এটা একটা বড় চ্যালেঞ্জ। তারপরে এসে পড়েছে আবার ২৪-এর এই আন্দোলনের মাঝখানে। স্কুলগুলোতে মব হচ্ছে, স্কুলগুলোতে পড়াশোনা হচ্ছে না, টিচাররাও এক ধরনের আতঙ্কে থাকে, স্টুডেন্টরা অনেক সময় বাড়াবাড়ি করে। মানে এই যে একটা দেশে যে একটা বড় পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন নিঃসন্দেহে ভালোর জন্য পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনটা এটা একটা বড় ধরনের ট্রমাও। একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানহীন শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং নিয়মিত সরকারি তদারকি না থাকায় এমন ফল বিপর্যয় হচ্ছে বলে মনে করেন শিক্ষা বিশ্লেষকরা। শিক্ষক আপনি কি ধরনের কোন মানে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, এটা অনেক বড় একটা ফ্যাক্টর। নেপোটিজম করে, স্বজনপ্রীতি করে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, দুর্নীতি করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, বিগত সময়গুলোতে আমরা দেখেছি। এই শিক্ষকরা কিন্তু তাদের শিক্ষার্থীদের যে পরিমাণ যেভাবে সার্ভ করা উচিত সেটা তারা করতে পারছেন না। অবকাঠামো আছে, শিক্ষক আছে, কিন্তু শিক্ষার্থী ফেল করছেন। এর অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে সুপারভিশন নেই। আমাদের বোর্ডে এবং জেলা শিক্ষা অফিসগুলোতে কিন্তু সুপারভাইজার নিয়োগ দেওয়ার প্রভিশন আছে। যদি না থেকে থাকে তাহলে তাদের সেটা করাও যেতে পারে। ইভেন উপজেলা পর্যায়েও কিন্তু সুপারভাইজার নিয়োগ দেওয়া যেতে পারে। এদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় এনে সরকারকে সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।